একজন সম্রাট ছিল, যিনি সবকিছু পেয়েছিল, কিন্তু তবুও তিনি ছিল সবার কাছে থেকে দরিদ্র। কারণটা কেন জানেন? এটা একটা বহু বছর আগের কথা। এক বিশাল বড় রাজ্য, এক শক্তিশালী রাজা সেখানে রাজত্ব করতো। তার কাছে সোনার সিংহাসন ছিল, তার কাছে হাজার হাজার সৈন্য সামন্ত রাজপ্রাসাদ সব ছিল। কিন্তু মানুষ তাকে ভালোবাসতেন না, মানুষ তাকে ভয় পেতেন। মন থেকে তারই জনসাধারণ, তারই রাজ্যের মানুষ তাকে ভালোবাসতো না। কেন জানো? সম্রাট একদিন রাতে একা বসে ভাবতে লাগলো যে আমার কাছে তো সব আছে, রাজপ্রাসাদ থেকে শুরু করে সিংহাসন, প্রজা, মানে সম্পত্তির কোনো অভাব নেই। তবুও কেন আমার কাছে কেন যেন লাগছে আমার কিছু একটা জিনিসের অভাব আছে, আমার কাছে জিনিসটা আমার কাছে নেই। পরের দিন ভোরবেলা সম্রাট ছদ্মবেশ ধারণ করে সাধারণ কাপড় পরে রাজ্যের পথে বের হয়ে গেল। সে দেখবে তার কাছে কি জিনিসটা নেই। বের হয়ে দেখলো কি জানেন? একটি বৃদ্ধা রাস্তায় বসে কাঁদছে, আর একটি শিশু খাবারের জন্য হাত বাড়াচ্ছে, আর একজন কৃষক, তার ফসল নষ্ট হয়ে গেছে, তার জন্য মাথা হাত দিয়ে বসে আছে। তার সারা মানে 1 বছরের পুঁজি শেষ। কৃষি কি করে সে 1 বছর চলবে? কারণ তার কাছে তার যা জমা পুঁজি ছিল সে তো এই ফসলের উপর নষ্ট করেছে। তাতে এখন তো ফসল নষ্ট হয়ে গেছে, তো কোথা থেকে কর দেবে, কোথা থেকে টাকা আসবে, এই চিন্তা। সম্রাটের বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়লো। তিনি বুঝতে পারলো যে এই মানুষগুলোর কষ্টের জন্য দায়ী আমি নিজে। সম্রাট সেই বৃদ্ধার পাশে বসলো, আর বৃদ্ধাকে জিজ্ঞেস করলো যে মা, কি হয়েছে তোমার? তখন বৃদ্ধাটি কি বললো জানেন? বাবা, আমার ছেলে অসুস্থ, ওষুধ কেনার জন্য টাকা নেই। আর আমাদের সম্রাট, তিনি প্রাসাদে বসে সোনা গুনছেন, তার কাছে আমাদের জন্য কোনো দাম নেই তার কাছে। সম্রাটের চোখে তখন জল এসে পড়লো। তিনি সেদিন প্রথম বুঝতে পারলো যে একজন সম্রাটের সবচেয়ে বড় প্রয়োজন হলো তার জনসাধারণ, তার রাজ্যের মানুষ। সম্রাট সব মন্ত্রীদের ডাকলেন রাজপ্রাসাদে। বললেন, আজ থেকে রাজকোষের সম্পদ প্রাসাদের জন্য খরচ হবে। আর হাসপাতাল বানাও, স্কুল বানাও, রাস্তা বানাও। আমার সিংহাসনের জুলুস আমার দরকার নেই। এটা একটা প্রকৃত রাজার পরিচয় সেখানে, যে তার সিংহাসনের লোভ সে বাদ দিয়েছে আর জনসাধারণের কথা তখন চিন্তা করতে শুরু করেছে। আর এটা থেকে আমরা কি শিখতে পারি জানো? কারণ আমাদেরও দরকার আমরা মানুষ, আমার মানুষের হাসি আমাদের সবচেয়ে থেকে দরকার, যেটা আমাদের হাসি। আমরা খুশি থাকতে পারি কিনা, কোন জিনিসটা দিক থেকে আমাদের কাছে খুশি আসে। মন্ত্রী অবাক হয়ে গেলেন। কিন্তু সম্রাটের চোখে সেদিন এক অদ্ভুত শান্তি ছিল। এই সম্রাটের চোখে কয়েক মাস পর সেই বৃদ্ধা ছেলে সুস্থ হয়ে উঠলো, আর সেই শিশুটিও স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যেতে লাগলো। আর এই যে কৃষক সে নতুন করে মাঠে আবার ফসল ফলানি শুরু করলো। আর সেই রাজ্যের মানুষ এখন সম্রাটকে ভয় পেত না, সম্রাটকে ভালোবাসতো, মন থেকে ভালোবাসতো। আর তখন থেকে এই সম্রাটকে সম্মানও দেওয়া শুরু করে। তখন সম্রাট বুঝতে পারলো ক্ষমতা দিয়ে কোনো মানুষকে জয় করা যায় না। ক্ষমতা দিয়ে তুমি রাজত্ব করতে পারবে, কিন্তু ক্ষমতা দিয়ে তুমি যে মানুষের কাছ থেকে যে সম্মানটা অর্জন করতে পারবে না। মানুষের থেকে নিজের জন্য সম্মান পেতে হলে আগে তাদের যোগ্য হয়ে উঠতে হবে। কিন্তু তাদেরকে কেবল ভালোবাসা দিয়ে মানুষের মনকে জয় করা যায়, ধন সম্পত্তি দিয়ে না। আর আমরা প্রতিদিনই অনেক কিছু চাই। আমাদের যে সাধারণ জীবনে আমরা প্রতিদিনই কিছু না কিছু আমাদের প্রয়োজন, টাকা, সম্পত্তি, সাফল্য, সাকসেস হতে হবে। এটা আমরা একবারও চিন্তা করি না যে আমরা কোন জিনিসটাতে খুশি আছি, যে জিনিসটা দিয়ে আমরা খুশি আছি, শান্তিতে জীবনযাপন করতে পারছি, সেই জিনিসটা দিয়ে আমরা চলে না কেন? কিন্তু এটা আমাদের সাধারণ মানুষের হবে না। টাকা লাগবে, সম্পত্তি লাগবে, বিলাসবহুল জীবন লাগবে। কিন্তু এবার ভাবো, একবার আমাদের চিন্তা করা দরকার যে তোমার জীবনে সব থেকে বেশি দরকার কি জিনিস, কোন জিনিসটা আমাদের জীবনে সব থেকে বেশি দরকার।